নেত্রকোনার মদন উপজেলায় পতিত জমিতে চলছে নানা প্রকারের সবজি চাষ। স্থানীয় চাহিদা পূরণ করে এসব সবজি রপ্তানি হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। চলতি বছর সবজির ফলন ভালো হলেও দাম ভালো পাওয়া নিয়ে রয়েছে কৃষকদের মিশ্র প্রতিক্রিয়া। কৃষি বিভাগ বলছে, সবজি চাষে সফলতার জন্য কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষি কর্মকর্তারা। প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বছর দুয়েক আগে থেকে পতিত জায়গায় সবজি চাষের ফলে পাল্টে গেছে নেত্রকোনার মদন উপজেলার দৃশ্যপট। একসময় বড় ফসল যে উপজেলার কৃষকের একমাত্র সম্বল ছিল, এখন সেই জমিতে ফলন চলছে নানা প্রকার সবজির। সফল হয়েছেন কৃষকরাও। ভালো ফলনের পাশাপাশি দামও ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকদের মুখে। 2.5 কাঠা জমিতে গিয়া করছিলাম সূর্যমুখী বাগান, মোটামুটি লাভবান হয়েছি। আর ওই জমি আগে কিছুই ফসল উৎপাদন হইতো না। চাষাবাদ করতেছে আমার জায়গা থেকে, আরও বাইরেরা করতেছে, ওরাও শিখতেছে আমাদের এখান থেকে, শিখে ওরাও আবার মনে করেন চাষাবাদ করে লাভবান হইতেছে সবাই। হয়তো কেউ কম কেউ বেশি লাভবান হচ্ছে। আমাদের জমিন করতে 12 লক্ষ টাকা আপনার খরচ হয়েছে। আমাদের আশা ছিল 40 লক্ষ টাকা বিক্রি হবে। আমাদের আশা এখন যদি বাজার ভালো আর উন্নত বিক্রি হইতে পারে। তবে বর্তমানে বাজারে সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কাঙ্ক্ষিত দাম না পাওয়ারও আশঙ্কা করছেন কেউ কেউ। 500 কাঠা জমি লিস্ট নিলাম, বুঝছেন। 500 কাঠা জমির মাঝে 35 লাখ টাকা খরচ হয়েছে। এখন 15 লাখ টাকায় উঠবে না। কেন? মাল সস্তা, এরপর ফলন কম। গত বছরের তুলনায় এই বছর ফলন কম, লাউয়ের দাম কম একদম। কীভাবে যে টিকসই করবে এটা একমাত্র উপর আল্লাহ জানে। এই বছর আমাদের কৃষকের মাথায় হাত, কারণ জমিতে লাউও কম, আবার দরও কম। কৃষি বিভাগের সময় উপযোগী পরামর্শ এবং কৃষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এমন ফলন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। মিষ্টি কুমড়া চাষাবাদের ক্ষেত্রে বা মিষ্টি কুমড়া ছাড়া অন্য যেসব ফসল চাষাবাদের ক্ষেত্রে কিন্তু আমরা কৃষি বিভাগ সবসময় তৎপর ছিলাম, এবং আমাদের যে মাঠে যারা যে উপসহকারীরা রয়েছে তারা কিন্তু সবসময় কৃষককে সব ধরনের সহযোগিতা দিয়ে সাহায্য করেছে। তারা কোন ধরনের বীজ কিনবে, কিভাবে লাগাবে, এবং রোগবালাই যখন হয়েছে তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের সব সময় প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছে। এই অঞ্চলে শাকসবজি বা অন্যান্য যে রবি শস্য যেগুলো, এগুলো খুবই কম হতো। আমাদের যে কৃষি ডিপার্টমেন্ট, পাশাপাশি যে কৃষকদের যে আগ্রহ, এর ফলে কিন্তু এর চিত্রটা সম্পূর্ণই বদলে গেছে। আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে আমাদের প্রচুর কিন্তু মিষ্টি কুমড়ার চাষ হয়েছে, এবং মরিচ সহ গম, ইভেন যে সূর্যমুখীও কিন্তু আমাদের এখানে চাষাবাদ হচ্ছে। ফলে ব্যাপক একটা পরিবর্তন আসছে। কৃষি বিভাগ বলছে, এবছর প্রায় 450 হেক্টর পতিত জমিতে মিষ্টি কুমড়া, আলু, বাদাম, পেঁয়াজ, রসুন, সূর্যমুখী, গম, ভুট্টা সহ বিভিন্ন জাতের সবজি চাষ হয়েছে। উৎপাদিত এসব সবজির বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। আবু নাইম শাহ, চ্যানেল এস, নিউজ ডেস্ক।